হ্যালো। আজকে ভূত চতুর্দশী। আর এই ভূত চতুর্দশীর ভূতের মতো আমাদের ফিজিক্সের সব থেকে বড় কোশ্চেন হচ্ছে, ভূত কি এক্সিস্ট করে? ফিজিক্স কি বলছে, ভূত কি এক্সিস্ট করে? যদি আমরা বলি ইয়েস, খুব চমকে যাওয়ার মতো একটা ব্যাপার না? ভূত অ্যাকচুয়ালি ঘোস্ট পার্টিকেল বলে একটা পার্টিকেল হয়, যেটাকে আমরা বলি নিউট্রিনো। আর নিউট্রিনো প্রত্যেক মুহূর্তে আমাদের ধরো এই নখের সামনে থেকে 65 মিলিয়নস নিউট্রিনো পার্টিকেল বেরোয়, যেটা আমরা চোখেও দেখতে পাই না কিংবা অনুভব ফিলও করতে পাই না। এই ঘোস্ট পার্টিকেল গুলো কি, নিউট্রিনোর ভেতরে কিন্তু কোনো চার্জও থাকে না, প্লাস কোনো মাসও থাকে না। এটা একটা জায়গা থেকে, এই দেওয়াল ফুঁড়ে কিন্তু একটা জায়গা থেকে একটা জায়গায় খুব সহজেই পাস করে চলে যেতে পারে। আর তার এক্সিস্টেন্স আমরা বুঝতে পারি না, যেরকম আমরা ভূতের এক্সিস্টেন্স কিন্তু স্বাভাবিকভাবে বুঝতে পারি না। এই নিউট্রিনো পার্টিকেলকে কিন্তু আমরা পরীক্ষালব্ধ ভাবে প্রমাণ করতে পারি যে নিউট্রিনো পার্টিকেল আছে, এবং এইটা কিছু তথ্য নিয়ে আসে সুপারনোভা, অনেক দূরে ধরো একটা সুপারনোভা আছে, সেই সুপারনোভা থেকে তথ্য নিয়ে আসে। আর এই নিউট্রিনো পার্টিকেল গুলোকে আমরা কি করে ক্যাচ করতে পারি? আমরা যখন আন্ডারগ্রাউন্ডে বড় বড় জলের ট্যাঙ্ক বসিয়ে সেই জলের ট্যাঙ্কে নিউট্রিনো পার্টিকেল যখন একটা অন্য কণার সাথে যখন সংঘর্ষ করবে, তখন আমরা সেই নিউট্রিনো পার্টিকেলস এর এক্সিস্টেন্স বুঝতে পারি। কিন্তু আনফর্চুনেটলি আমাদের ভূতের এক্সিস্টেন্স বোঝা খুব টাফ। কিন্তু ভূত কি আছে? ফিজিক্সের আমরা কিছু জিনিস জানি, যে মানুষ মানে আমরা নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি সাউন্ড শুনতে পাই, যেটা হচ্ছে 20 হার্জ থেকে 20 কিলো হার্জ। আর নির্দিষ্ট ওয়েভ লেন্থের আলো দেখতে পাই, যেটাকে আমরা ভিজিবল লাইট বলি, সেটা হচ্ছে 400 থেকে 800 অ্যাংস্ট্রম। তাহলে আমাদের লিমিট আছে, আমরা এর থেকে বেশিও দেখতে পাবো না, এর থেকে কমও দেখতে পাবো না। তো লিমিটেড, আমরা কি করে জানবো যে এই লিমিটেশনের বাইরে কিছু এক্সিস্ট করছে না করছে না? আমরা 3 ডাইমেনশন পর্যন্ত ফিল করতে পারি, তারপরের ডাইমেনশন গুলো এখনো ফিল করতে পারি না। সুতরাং হয়তো কিছু আছে যেগুলোকে আমরা কিছু কিছু সময় ফিল করি, কিন্তু সেগুলো এখনো প্রুভ হয়নি। আর ভূত চতুর্দশী তো ফিল করতেই পারি আমরা।